শ্রমিকদের ঘাম শুকানোর আগে কি তাদের মজুরি পায়? এখনো পর্যন্ত তাদের মজুরির তাগিদে ঈদের আগে, কোরবানির আগে, বিভিন্ন সরকারি ছুটির আগে, বোনাস পাওয়ার আগে মিছিল করতে হয়, মিটিং করতে হয়, জেলে যেতে হয়। এই বৈষম্য থেকে আমরা বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা অনেক জায়গায় বলেছি, শ্রমিক এবং মালিকের যদি মেলবন্ধন করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। আজকে আমরা এই শ্রমিক দিবসে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নগরবাসীর কাছে, সরকারের কাছে দুটি বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা প্রস্তাব রাখতে চাই। এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠনের অনেকগুলো প্রস্তাবনা আছে, তারা কাজ করছে, আমরা তাদের পূর্ণ সমর্থন নিয়ে এই অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রথম প্রস্তাব হচ্ছে, আমাদের অনেক হকার ভাই এখানে কাজ করতেন, আমরা অনেকদিন আগে থেকে বলেছি হকারদের জন্য সুনির্দিষ্ট জায়গা হওয়া দরকার, কিন্তু হকাররা রাস্তায় নারায়ণগঞ্জের ছোট একটা পথ, একটা রাস্তাকে দখল করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা নির্ধারণ করে দেবে, নিশ্চয়ই শ্রমিকরাও চায় না। কারণ শ্রমিকরা যখন তাদের গার্মেন্টস ছুটি হয়, গার্মেন্টস ছুটির পরে কিন্তু তারা বাড়িতে যেতে চায়, অটোতে বসে ঘন্টার পর ঘন্টা সময় সেখানে কিন্তু নষ্ট হয়। রাস্তা দিয়ে যখন হাঁটতে যায় সেখানেও কিন্তু তাদের অসুবিধা হয় না? এজন্য 5,00,000 যে আমাদের হকার ভাইরা আছেন তাদেরকে বলবো, সরকারের সকল সিদ্ধান্ত আমরা বিরোধিতা করব না, ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবশ্যই আমাদের সমর্থন দেওয়া উচিত। আমরা সেই হিসাবে সমর্থন দিয়ে বলেছি, মূল রাস্তায় কেউ বসার প্রয়োজন নেই। হকার মার্কেট সহ নারায়ণগঞ্জে অনেক জায়গা আছে হকারদেরকে পুনর্বাসন করা। আজকে সুনির্দিষ্ট প্রস্তাব বহুদূর ভ্রমণ করে প্রয়োজনীয় সুযোগ সুবিধার জন্য এখন থেকে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এই নারায়ণগঞ্জ মহানগরী এরিয়াতে অন্তত 30 থেকে 35 লক্ষ মানুষ বসবাস করে। এর মধ্যে কারখানা, গার্মেন্টস সহ একেবারে কায়িক পরিশ্রম করে এটি সংখ্যা হচ্ছে প্রায় 12 লক্ষের মতো। এই 12 লক্ষ মানুষ স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমরা খানপুরে গেলে, আমরা ভিক্টোরিয়াতে গেলে যে সেবা পাওয়ার কথা শ্রমিক হিসেবে আমাদেরকে অনেক সময় সেই সুবিধা দেওয়া হয় না। আমরা বলেছিলাম নির্বাচনের আগে বিরোধী দল আমরা তখন বলেছিলাম, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে এই অঞ্চলের শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে একটি হাসপাতাল তৈরি আমরা করব। এজন্য আমরা এখন বিএনপি সরকারকে বলবো, এই শ্রমিকদের যদি মিনিমাম আমরা অধিকার আদায় করতে চাই তাহলে তাদের জন্য স্বল্প মূল্য অথবা বিনামূল্যে সুচিকিৎসার জন্য একটা ব্যবস্থা করার জন্য হসপিটাল নির্মাণ করতে হবে। আপনারা এটার পক্ষে আছেন কিনা ভাইরা? আমরা শ্রমিকরা নীরবে নিভৃতে আমরা কাজ করে যায়, সমাজের জন্য কিছু বলি না, তার মানে একই নয় আমরা প্রতিবাদ করতে জানি না। এটি নয়, আমাদের অধিকার যদি আদায় করা না হয় তাহলে